আসসালামু চেয়ারম্যান সাহেব। কে এই মেয়ে? এই মেয়েটা আমার এক বন্ধুকে গুলি করে মেরে ফেলছে। এই মেয়ে? হ্যাঁ। এই সত্যি কি তুমি ওনার বন্ধুকে গুলি করে মেরেছো? হ্যাঁ মেরেছি, আমি ওদেরকেও গুলি করে মারবো। কিন্তু কেন মারবে? আমি বলছি, ও চুরি করার জন্য আমার বাড়িতে আসে এবং সিন্দুক থেকে হীরার আংটি নিয়ে পালানোর সময় আমার বন্ধু দেখে ফেলে। সে বাধা দিতেই আমার বন্ধুকে সে গুলি করে মেরে ফেলেছে। মিথ্যে কথা, আমি চুরি করিনি। চুপ! বিশ্বাস না হয় আমার বন্ধুদের জিজ্ঞেস করুন। Yes, this is fact. হ্যাঁ দারোগা সাহেব, আমি নিজের চোখে দেখছি। আপনি আমার বাসায় চলুন, সব দেখবেন। এই ওকে থানায় নিয়ে যাও, আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি যাচ্ছি। হ্যাঁ চলুন। একটা কথা মনে রাখিস, আমি যদি বেঁচে থাকি তাহলে তোদের কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো আমি। সবাইকে চোর চোর আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাচ্চা? কার বাচ্চা? কাপড় রক্ত মাখা। হে পৃথিবীর মানুষ, কার বাচ্চা এখানে এলো কি করে? আশেপাশে তো কাউকে দেখছি না। বুঝেছো ভাই, আজকের ঘটনাকে ঘটিয়েছে আমরা সবাই জানি, কিছু বলা যাবে না। ঠিকই কইছেন, এই ঘটনা কইলে চেয়ারম্যান আমাগো কল্লা খাইটটা ফেলাইব। আরে সুখের পরিবারটা এই আমার লেগে প্রতিবাদ করতে গিয়া একেবারে ধ্বংস হয়ে গেল। এই যে ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের বাড়ির পাশের কবরস্থানে একটি নতুন কবরের পাশে এই বাচ্চাটি পড়েছিল। এই বাচ্চাটি কার বলতে পারেন? যেই কবরের পাশ থেকে আনছেন এটা ওর মায়ের কবর। কারা জানি ওর বাপেরে গায়েব কইরা ওর মায়েরে খুন করছে, কিন্তু ও তোর বোনের কোলে আসিল। কিন্তু কবরের আশেপাশে কাউকে তো দেখলাম না। হয়তো কোথাও গেছে, এক্ষুনি চলে আইব। আপনি ওরে কবরস্থানে লইয়া যান। জি রে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ মালিক। স্যার স্যার আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। স্যার আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। দারোগা সাহেব, স্যার এই বাচ্চাটার ব্যাপারে কি তদন্ত করে এসেছেন? স্যার ঘটনা সত্যি, ও নিজের হাতে চেয়ারম্যানের বন্ধুকে গুলি করে মেরেছে। তাহলে কেস ফাইল করে ওকে আজই কোর্টে চালান করে দিন। ওকে স্যার।